বাংলাদেশ ফার্নিচার এবং দরজা কারখানার সকল মালিক এবং এর সাথে জড়িত সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুল হোসেন খান, উডটেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আগেও বলেছিলাম আমরা উডটেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের কাছে বারবার আসব, সেই প্রেক্ষিতে আবার এসছি আরও একটি মেশিন আপনাদের দেখানোর জন্য আমাদের ডেমো সেন্টার থেকে। আমরা আগে আপনাদেরকে দেখিয়েছি আমাদের পুরো ডেমনস্ট্রেশন সেন্টার, বাংলাদেশের একমাত্র উডওয়ার্কিং টেকনোলজি সেন্টার, যেখানে কাঠের কাজের অর্থাৎ ফার্নিচার এবং দরজা প্রস্তুত করার জন্য যাবতীয় যত ধরনের টেকনোলজি হতে পারে সেগুলো আমরা প্রোভাইড করি, সেইটার জন্য আপনার ফ্যাক্টরি ডেভেলপমেন্টের সকল কাজে সহযোগিতা করি। তো সেই প্রেক্ষিতে আজকে আরও একটা মেশিন নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। আমার পাশে যে মেশিনটা রাখা আছে এটা হচ্ছে হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডার মেশিন। আপনাদের যদি জিজ্ঞেস করি যে আপনাদের ফ্যাক্টরিতে যত ধরনের কাজ হয়, অর্থাৎ একটি ফার্নিচার বা দরজা প্রস্তুত করার জন্য যে কাজগুলো এখানে ইনভলভড আছে, যেমন কাটিং, প্রোফাইলিং, রাউটিং, স্পিন্ডল মোল্ডারের কাজ, অনেক ধরনের এই ধরনের কাজ হয়, এবং শিরিষ বা ঘষার কাজ। তো এই কাজগুলোর ভিতর সবচেয়ে কোন কাজকে আপনাদের সমস্যাযুক্ত মনে হয়? তো আমাদের যে অভিজ্ঞতা এত বছরে, যে আমরা বিভিন্ন ফ্যাক্টরির সাথে কাজ করে দেখেছি যে সবার সবচেয়ে বেশি সমস্যা সবাই ফেস করে হচ্ছে ঘষার কাজে বা শিরিষের কাজে। কারণটা হচ্ছে যে আমাদের দেশে মোটামুটি 99% অথবা এরও বেশি ফ্যাক্টরিতে শিরিষ করার জন্য বা স্যান্ডিং করার জন্য টেকনোলজি ব্যবহার করা হয় না। ছোট ছোট পাওয়ার টুলস অনেক ফ্যাক্টরিতে ইউজ হয়, বাট প্রপার টেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ব্যবহার হয় না। সেজন্যে এই কাজগুলো করতে প্রচুর লোকবল ইনভলভ করতে হয় এবং প্রচুর শিরিষ কাগজের ব্যয় হয়, প্রচুর ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এখানে জড়িত হয়ে যায়, সময়, লোক, বেতন ইত্যাদি ইত্যাদি। তো সবার একটা বড় হ্যাডেক থাকে এইটা নিয়ে। তো আমাদের অনেক ধরনের এই স্যান্ডিং বা শিরিষ পলিশ করার মেশিন আছে। তো আমরা এর ভিতর একটা মেশিন আজকে দেখাচ্ছি, হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডার। এই মেশিনটা ইন ডিটেলস আপনাদেরকে আমরা দেখাবো। তো আসুন একটু ক্লোজ আপ বা কাছাকাছি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা আমি হাতে নিচ্ছি। হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডার। বেল স্যান্ডার কারণটা হচ্ছে যে এখানে স্যান্ডিং বেল্ট আছে এবং একটি লিভার আছে। সেই লিভার প্রেস করে যেটার উপরে আপনারা স্যান্ডিং বা পলিশ করতে চাচ্ছেন সেখানে চাপ দেওয়া হয়। এদিকে আছে মেশিন কন্ট্রোলার, দেখাবো ইন ডিটেলস এক এক করে। মেশিন কন্ট্রোলার, মেশিনের বেস ট্রে, যেটার উপর যা আমি স্যান্ডিং করব সেই জব বা কাঠটা রাখা হয়। এই পাশে আছে ডাস্ট কালেক্টিং মেশিন, একটা ডাস্ট কালেক্টিং মেশিন। ইন্টারেস্টিং হচ্ছে এই ডাস্ট কালেক্টিং মেশিনটা এই মেশিনের সাথে ইনবিল্ট দেখাচ্ছি, কানেক্টেড। অর্থাৎ স্যান্ডিং এর যে ডাস্টটা আছে, এই ডাস্ট কালেক্টিং মেশিনটা যখন আমরা চালু করব, মেশিনটা চালাবো, তখন এই ইন্টারনাল যে স্যান্ডিং বেল্টের সাথে এই পাশ দিয়ে সাক করে এই মেশিনটা সমস্ত ডাস্টগুলো টেনে নেবে। তো আমরা দেখাবো এটা কিভাবে অপারেশন করতে হয় বা কিভাবে এটা কাজ করতে হয় এক এক করে। তো মেশিনটার ফিজিক্যাল ডিটেলস আমরা আরেকটু দেখি যে বিষয়টা কি। শুকুর, প্লিজ হেল্প মি। Yes, you see, জি, মেশিনের দুপাশে দি রোলার, আপনারা দেখবেন যে বেলটা কিভাবে আছে।
এই পাশ থেকে শুরু করে লম্বা, এই পাশ রোলার ঘুরছে এবং এই জন্য এটা বেল্ট স্যান্ডার এবং হ্যান্ড স্ট্রোক বলছি, কারণ এটা হাতে একজন অপারেটর চালাতে হয়, হ্যান্ডটাকে স্ট্রোক করতে হয়, ইট ইজ কল স্ট্রোক, সে প্রেস করছে, বা এটাকে হ্যান্ড প্রেস বেল্ট স্যান্ডারও বলতে পারেন বা হ্যান্ড স্ট্রোক বেল্ট স্যান্ডারও বলতে পারেন। তো এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে, এটা 3 কিলোওয়াটের মোটরে মেশিনটা চলে, 3 কিলোওয়াটের মোটর লাগানো আছে এবং 2500 বাই 1250 মিলিমিটারের এটা হচ্ছে টোটাল ওয়ার্কিং আপনার ডাইমেনশন, অর্থাৎ 2500 মিলিমিটার হচ্ছে 2500 মিলিমিটারের লম্বা বা 8 ফিট লম্বা এবং 4 ফিট চওড়া কাজ আপনি করতে পারবেন ম্যাক্সিমাম। 8 ফিট লম্বা এবং 4 ফিট চওড়া যে কোনো অবজেক্ট, এবং ছোট মিনিমাম যে কোনো মিনিমাম ছোট হতে পারে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হচ্ছে এই সাইজ 8 ফিট বাই 4 ফিট আপনি কাজ করতে পারবেন। শুকুর একটু লাগিয়ে দিন। আচ্ছা, মেশিনে আপনার এই বেল্ট চালানোর জন্য একটা মোটর আছে 3 কিলোওয়াটের, আর ডাস্ট কালেক্টিং যে সিস্টেমটা আছে, এই ডাস্ট কালেক্টিং মেশিনের জন্য এখানে আলাদা আরেকটি মোটর আছে এবং আরেকটি মোটর আছে এই আপনার যে ট্রেটা আছে সেটা লিফটিং অর্থাৎ আপ অ্যান্ড ডাউন করার জন্য। আমরা সেটা দেখব। তো আমরা এখানে একটা স্যাম্পল আপনাদের দেখানোর জন্য একটা দরজা রেখেছি। আসলে এই মেশিনটা খুব বেশি ভালো কাজে দেয় হচ্ছে যারা দরজা তৈরি করছেন, সেটা সলিড ডোর হোক বা প্লাইবোর্ডের ডোর হোক, ফ্লাশ ডোর হোক, এই সব ধরনের দরজা। লিফটিং টেবিলটা অথবা যে ট্রেটা যেটার উপর রেখে আপনি কাজ করবেন, সেটা আপনি নিচে নামিয়ে আনতে পারবেন। এতে করে হবে কি যে ভারী দরজা আপনার তুলতে যদি উপরেই থাকে ট্রেটা, তাহলে অত উপরে উঠানো একটু কষ্ট হয়। এর জন্য টেবিলটা এখানে নিচে আপনি নামাতে পারবেন। এখন আমরা দরজাটা তুলেছি, এবার আমরা টেবিলটার উপরে তুলব। টেবিলটা ধীরে ধীরে উপরে উঠছে, আপনারা দেখছেন। ব্যাস, এখন এটা কাজের জন্য উপযুক্ত হাইটে আমরা নিয়ে এসেছি। এখানে দেখিয়ে দেই যে ট্রের যে ইন্টারেস্টিং পার্ট, যে আপনি টোটাল দরজাটাতে কভার করবেন। এখানে এই ট্রেটা সামনে এবং পেছনে নেওয়ার জন্য পুরোটা আপনি স্লাইডিং করার ব্যবস্থা আছে। শুকুরিটা দেখাও, দেখেন। আপনি সারফেস কভার করতে পারছেন। জি, ট্রেটা এভাবে মুভ করতে পারবেন। এবার আমরা অপারেশনটা দেখি। শুকুর, প্লিজ হেল্প মি টু রান দ্য মেশিন এন্ড শো দ্য অপারেশন। ডাস্ট কালেক্টরটা চালু হয়েছে, আমরা দেখছি যে ডাস্ট কালেক্টরটা দিকে চালু হয়েছে এবং বেল্ট চলছে।
আপনারা দেখছেন যে অপারেশন একজন অপারেটরের জন্য কতটা ইজি। আপনি হয়তো আপনার ফ্যাক্টরিতে এই কাজটা করার জন্য হয়তো 4-5 ছেলে বসিয়ে কাজ করাচ্ছেন ফ্লোরে, হয়তো 2টা অ্যাটলিস্ট 2জন ছেলে বসে হাত দিয়ে ঘষছে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। তো ওই কাজটা এখানে হার্ডলি 10 মিনিটস টু 20 মিনিটসে করা সম্ভব। ওকে, ওয়াও, ভেরি স্মুথ, ভেরি স্মুথ, ভেরি গুড স্যান্ডিং। তবে হ্যাঁ, স্যান্ডিং এর যে কাজের যে প্রক্রিয়া সেটা আপনাকে অনুসরণ করতে হবে, ইন দ্য সেন্স যে প্রথম স্যান্ডিং এ অর্থাৎ পেপার যেগুলো আপনি ব্যবহার করবেন, এই স্যান্ডিং বেল্ট বা স্যান্ডিং পেপারের দানার বিভিন্ন সাইজ থাকে। অর্থাৎ যেমন এখানে এই মেশিনটা বা সরি এই বেল্টটা বা স্যান্ডিং পেপারের গ্রিড সাইজ হচ্ছে 180 সাইজ, অর্থাৎ ফাইন স্যান্ডিং এর জন্য ফাইন স্যান্ডিং। বাট আপনি যখন একটি দরজা নিয়ে আসছেন তখন হয়তো 180 দিয়ে আপনি শুরু করবেন না, আপনি হয়তো শুরুতে 120 দিয়ে করবেন, অথবা আরো যদি আপনার দরজা যদি আরো কোর্স থাকে, কোর্স মানে হচ্ছে যে আরো ফিনিশিং যদি আরো খারাপ থাকে, শুরুর ফিনিশিং রান্দা করার পর আপনি 80 দিয়েও শুরু করতে পারেন। ডিপেন্ডস অন যে আপনার সারফেস কোয়ালিটি কোন লেভেলের আছে সেটা আপনাকে বুঝতে হবে, আঁশের অবস্থা কি আছে সেটা বুঝতে হবে। আপনি 80 দিয়ে শুরু করতে পারেন, আরো বেশি যদি ভালো অবস্থা থাকে 120 দিয়ে শুরু করতে পারেন, 80 তারপর 120 এবং তারপর আরো ফাইনাল স্যান্ডিং আপনি 180, স্টেপ বাই স্টেপ আপনি 220 পর্যন্ত যেতে পারেন। তবে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের স্বাভাবিক যে ডিফারেন্স সেটা 40 গ্রিড হতে হয়, যেমন 80 পরে 120 ভালো, আবার 120 করলে 160 ভালো, বা 180ও করতে পারেন, এই রকমের। সো এই হচ্ছে আমাদের খুবই কাজের হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডার মেশিন। খুবই কাজের একটা মেশিন, খুবই কাজের। আপনার ফ্যাক্টরির স্যান্ডিং বা পলিশের কাজের যে মাথা ব্যথা অনেক কমিয়ে দেবে এই মেশিন। সাধারণত যারা সলিড ডোরের দরজা করছেন, পাল্লা করছেন এবং যারা ফ্লাশ ডোর তৈরি করছেন, বাংলাদেশের সমস্ত বড় প্লাইউড ফ্যাক্টরিতে এই মেশিন আছে অনেকগুলো করে, মাস্ট মেশিন। তো যারা সলিড ডোরের পাল্লা করছেন এবং যারা ফ্লাশ ডোর করছেন তাদের জন্য খুবই কাজের একটা মেশিন, এবং আমি বলবো যে এই আপনাদের ফ্যাক্টরিতে আবশ্যিক একটা মেশিন। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এই মেশিনটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের জন্য। আপনার এখানে যদি কার্ভিং ডিজাইন থাকে সেটাতে কিন্তু এই মেশিন আসলে কার্ভিং ডিজাইনের কাজ করবে না, ফ্ল্যাট সারফেসের জন্য, ফ্ল্যাট ডোরের জন্য। ফ্লাশ ডোর ইজ দ্য নাম্বার 1, এবং সলিড ডোর যেগুলো আপনার ফ্ল্যাট সলিড ডোর বানাচ্ছেন সেগুলোর জন্য অ্যাবসোলুটলি ইজ এ ভেরি ভেরি ইফেক্টিভ মেশিন। আমরা আশা করি যে আপনারা মেশিনটা কিভাবে কাজ করে, মেশিনটা কি জন্য ব্যবহার হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে দরজা দেখিয়েছি, বাট আপনারা যদি ছোট সাইজের কম্পোনেন্টস, ফার্নিচার অথবা দরজার ছোট কম্পোনেন্টস, যেমন ডিপ পাল্লার যে দরজাগুলো হয়, এমন হতে পারে যে ডিপ পাল্লার যে বাজু ওয়াল মাঝখানে আপনার হয়তো ডিজাইন করা থাকে, বাট এই অংশটুকু হয়তো ফ্ল্যাট থাকে, আলাদা আলাদা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তারপর কম্পোনেন্টগুলো জোড়া লাগানো হয়, চারপাশে যে স্টাইল বা ফ্রেম থাকে এগুলো স্ট্রেইটই থাকে। তো এই কম্পোনেন্টসগুলো কিন্তু আপনারা সুন্দর এই মেশিনে স্যান্ডিং করতে পারবেন, সেটাও সম্ভব, ছোট ছোট পার্টসগুলো। তো সব মিলিয়ে আমরা আশা করব
যে আপনারা বুঝতে পেরেছেন হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডারের কার্যকারিতা এবং আপনাদের এটা নিলে যে কি উপকার হবে সেটাও আপনারা আন্দাজ করতে পারছেন। তো আমরা এই মেশিনের দুটো ভার্সন আনি, একটা হচ্ছে 220 ভোল্টে চালানোর জন্য, আরেকটা হচ্ছে 415 ভোল্টে চালানোর জন্য 3 ফেজে। তো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুটো ভোল্ট অপশনেই আমাদের মেশিন আছে। তো মেশিন যদি 220 ভোল্টের হয় তাহলে মেশিনের দাম কিন্তু বেশি হয়, কারণ ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ক্ষেত্রে আপনারা জানেন বাইরের দেশে কখনো 220 ভোল্ট ব্যবহার করা হয় না 3 ফেজের, তারা 380 অথবা 415 ভোল্ট ব্যবহার করে। তো 220 ভোল্টের মোটর কিন্তু সবসময় একটু দামি আপনার 414 থেকে, এবং ম্যানুফ্যাকচারাররা বিশেষ স্পেশাল রিকোয়ারমেন্ট ছাড়া ওই 220 ভোল্টের মোটর দিয়ে আলাদা একটা মেশিন তারা সবসময় কিন্তু বানাতে চায় না, বিকজ প্রোডাকশনস আর অলওয়েজ বিজি। সো আলাদা করে কিছু মেশিন 220 ভোল্ট, কারণ মোটর তো তারা নিজেরা বানায় না, মেশিন ফ্যাক্টরি সে মোটর তো মোটর সাপ্লায়ার থেকে নিচ্ছে। তো সে হয়তো 100 মোটরের অর্ডার করলে এখন সেখানে যদি আমি 5টা 220 ভোল্টের মেশিন আনি, আমার জন্য তাকে 5টা 220 ভোল্টের মোটর অর্ডার করে আনতে হচ্ছে। তো কিছু লজিস্টিক্স ডিফিকাল্টিজ এসব ক্ষেত্রে কিন্তু থাকে যে কোনো দেশে যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে। তো এই জন্য এটার এফেক্ট পড়ে 220 ভোল্টের ক্ষেত্রে। এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যখন মেশিন ডেলিভারি নেবেন, আপনারা জানেন আমাদের সিস্টেম যে আমরা আপনাকে সমস্ত ধরনের ডকুমেন্টেশন যা যা দরকার সবকিছু প্রোভাইড করব, মেশিনের সাথে কি কি ডেলিভারি করব টোটাল চেকলিস্ট আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা খাতা কলমে আমরা আপনাদেরকে দিয়ে দেই, সবকিছু প্রমাণপত্র সহ, গ্যারান্টি কার্ড সহ, 1 বছরের ফ্রি সার্ভিস সহ। আপনি মেশিন ডেলিভারি যখন নিয়ে যাবেন, তারপর আপনার ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি লাইনটা রেডি হলে বা থাকলে আমাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি আপনার কাছে গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে মেশিন ইনস্টলেশন করে দেবে এবং মেশিনের অপারেশনস ট্রেনিং আপনাকে দিয়ে আসবে। মেশিন অপারেশনস ট্রেনিং দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে মেশিন আপনি কিভাবে চালাবেন, মেশিন কিভাবে অপারেট করবেন সেটা ট্রেনিং, এবং আরেকটা অংশ হচ্ছে মেশিন আপনি কিভাবে মেইনটেনেন্স করবেন, অর্থাৎ ক্লিনিং কিভাবে করবেন, গ্রিজিং অয়েলিং, মেশিন কিভাবে ঠিক রাখবেন, মেশিনের সার্ভিসিং যে বিষয়গুলো কি জড়িত সেগুলো, এবং কিভাবে মেশিন মেইনটেনেন্স করবেন। এই দুটো পার্ট মিলে কমপ্লিট ট্রেনিং আপনাকে আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে আসবে। সব কিছু করে দেওয়ার পর, ইনস্টলেশন এবং ট্রেনিং এর পর আপনি সন্তুষ্ট হলে আমাদের কাছ থেকে খাতা কলমে সিগনেচার করে মেশিন বুঝে নেবেন। আপনার যদি কোনো অসন্তুষ্টি থাকে, হ্যাঁ আমি ট্রেনিংয়ে সন্তুষ্ট না বা আমি বুঝতে পারিনি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা কখনো দাবি করি না যে আপনি মেশিন বুঝে পেয়েছেন। আপনার সন্তুষ্টি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বলবো না আপনি বুঝে পেয়েছেন, সেটা আমাকে কাগজটা দেন। তো এটা আমরা মেনটেন করি, এবং আরও সিস্টেম অলরেডি আপনারা জানেন যে আমরা মেনটেন্যান্স চেকলিস্ট আপনাদেরকে দিয়ে দেই যে আপনি কীভাবে মেশিনের মেনটেন্যান্স করবেন, সেটা রেকর্ড কিভাবে রাখবেন। খুবই জরুরি, কারণ ফ্যাক্টরি মালিকরা জানেন যে অপারেটরস, ফোরম্যান বা যারা জড়িত প্রোডাকশনের সাথে তারা মেশিনের মেইনটেনেন্স ক্লিনিং ভালো করে করে না। তো এটার জন্য আমরা যেটা উৎসাহ দিচ্ছি মালিকদেরকে যে আপনারা এটা নিজ দায়িত্বে এই বিষয়গুলো দেখেন। মেইনটেনেন্স খুব জরুরি ইস্যু। একটি ভালো মানের মেশিন টাকা দিয়ে আপনি কিনবেন, সেটা যদি দীর্ঘমেয়াদী ভালো সার্ভিস না পান শুধুমাত্র কিছু মেইনটেনেন্সের দোষের কারণে, তাহলে সেটা কখনোই কাম্য নয়। তো ভাইয়েরা, অনেক সময় নিলাম, আশা করি এই মেশিনটা আপনাদের পছন্দ হয়েছে, হ্যান্ড স্ট্রোক বেল স্যান্ডার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আমরা আবার অন্য আরেকটি মেশিন নিয়ে আপনাদের কাছে আসব। সেই পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকুন, আবারও আসব। সবাই ভালো থাকবেন। উডটেক সলিউশনের ডেমো এবং টেকনোলজি সেন্টার থেকে আপনাকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।